সকাল সকাল মিষ্টি দই খাচ্ছি আর এদিকে রান্না করছি, মাছ ভাজা করছি, মাছের ঝাল করবো আর ভাত বসিয়ে গেছি। মাছের ঝাল করবো আর কিছু একটা করবো, আর দুপুরে ভক্ত সেবায় যাবো, যেখানে কীর্তন হচ্ছে সেখানে রাতেও গেছিলাম। আর দেখো দুটো মিলে এত বদমাইশ, দেখো বিছানাটা কী করেছে দেখেছো? আমি একটু আগেই গোছালাম বিছানা। আর পিকু আমাদের আসলে বেশি বদমাইশি করে, তাই তো পিকু? ওই দেখো, দেখেছো বালিশে কি পা দেয়? তোলো বালিশ তোলো, পিকু বালিশ তোলো। তো কি হয়েছে? বুনু করেছে, তুমি তোলো, রাখো ঠিক করে। আবার পা দিচ্ছ বালিশে। তোমার মাসিমণি আসুক, আমি বলে দেবো, দাঁড়াও। বালিশে ওরকম পা দিতে নেই, এমনি খেলা করতে হয়। আর পিকু এমনি তো নিচে খেলা করতে পারে না, তো খাটে উঠে খেলা করবে, খাটে উঠে ফোন দেখবে, সব খাটে। ওকে যদি বলি না নিচে খেলা কর, না, ও খাটে উঠে খেলা করবে। চলো রান্না করি। সকালবেলায় কারেন্টটা চলে গেছে, জানি না কারেন্ট আসবে কি নাকি। কালকেও সে দুপুরবেলা কারেন্ট গেছে, আসতো দেখো এই টাইমটা কারেন্ট চলে গেলো, সকালে গেছে। আর দেখো একটা জিনিস কেটেছি, এটা কি জানো? কালকে তমরুদ এনেছিল, সে তমরুদের ছোকলাটা যে ফেলে দেয় না, তো ওটা তো অনেকটাই মোটা। আর যেহেতু তমরুদটা দেখো কেক হিসাবে কিনে নিয়ে আসে, ছোকলাটা কিন্তু অনেকটাই মোটা থাকে, তাই ফেলবো না, সেটা রান্না করবো, ভাজা করবো আর কি। তো এরা কুচি করে নিয়েছি, তো এরা ওইদিকে তেলও বসিয়ে দিয়েছি, দেবো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এটা ভাজা করবো। তরমুজের এত দাম, খোসাটা কেন ফেলবে? ভাজা করে দেখি কেমন লাগে। আর ফার্স্ট টাইম করছি ভাজা, অনেকদিন থেকে ভাবছি যে কেন এত কিছু খাওয়া যায়, তরমুজটাও তো খাওয়া যায়, তা খোসাটা কেন খাওয়া যাবে না। আজকে সেই জন্য কালকে রাতে কেটে রেখে দিয়েছিলাম ভাজা করতে। কি নেবে? কি দেখতে 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 কি তা দেখো, জল টল আনবা না? হ্যাঁ, এসেই ফোন ঘাটা শুরু করে দিয়েছে। তুমি কার সঙ্গে কথা বলছো? বাবার সঙ্গে? কই তোমার ফোন দেখি দাও। ওই দেখো পিউর ফোন। যাও, 2 বোতল খালি, 1 বোতলও জল নেই, দুটো বোতল। যাও। কোথায় কৃষ্ণচন্দ্র? ও গোপাল ভাঁড়ের বাড়ি কেউ খুঁজে পাবে না, ওটা কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি। তাই কি এই বৈশাখ মাসে মেলা হচ্ছে তো আজকে থেকে। চলো যাই, মাদের বাড়িয়ে যাবো, একেবারে মেলা ঘুরে আসবো। গেছি মনে নেই, সে বিয়ের পরে একবার গেছিলাম, যে বছর বিয়ে হয়েছিল সেই বছর গেছিলাম। ফেলে দিয়েছে, নিয়ে আসো। ওর ফোনটা ফেলে দিলে? ওই ফাঁকে আছে, যাও ওই হাতির ওখানে, হাতির ওই দিকে যাও, দেখো নিচে পড়ে গেছে, নিচে। পাপাকে বলো দাও, পাপাকে বলো নিয়ে দিতে। তো রান্নাবান্না সব হয়ে গেছে, আর রান্নাঘরেরও মানে সব কাজকর্মও হয়ে গেছে, মানে গ্যাস ট্যাস মোছা, বাসন মাজা সব করে ফেলেছি। আর এই যে রান্না করেছি হলো ডাল, এর মধ্যে আলু আছে মেয়ের জন্য, আর নিচে আছে মাছের ঝাল করেছি। এখন ঘর ঝাড় দেবো। আর তোমাদের দাদাভাই গেছে ছেলের স্কুলে মায়না দিয়ে আসতে। মায়নাটা দিয়েছে আমার হাতে, কিন্তু মানে যখন ছেলে যখন যায় না তখন দিতে ভুলে যায়, তাই আমি বলছি তাহলে তুমি দিয়ে আসো এখন গিয়ে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। তো মেয়েকে এখন ভাত খাওয়াবো, এই ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে মাছ ভাজা, ডাল আর আলু দিয়েছি ডালের সঙ্গে, সেই দিয়ে খাওয়াচ্ছি। আর ছেলের জন্য কি সুন্দর করে জানো না, তমরুজ মিক্সিতে পেস্ট করে তারপর সেটা চিপে চিপে নিয়ে নিয়েছি, যেহেতু দানাগুলো পেস্ট হয়ে যায়, খায়নি ছেলে। তাহলে বলো যে কারোর জন্য কোনো কিছু করতে ইচ্ছে হয়?
তো দেবো না, তুই তো বললি খাবো না। কখন? তোর বাবাও তো বললো এনে খা। ও দেবো যখন তখন খাবে না, যে শেষ হয়ে যাবে তখন বলবি। আমি বলেছি আমি তোর জন্য আর কিছু বানাবো না। আমি যখন তোকে দিলাম তোর জন্য বানিয়ে রেখে দিয়েছি, আমি নিজেও খাইনি, আর তুই বলছিস না ভালো হয়নি। তো কী করবো সেটা? তোকে দেবো আর সেটা বাবা খেয়ে নিয়েছে, ফেলে দেবো সেটা? তুই খাবি না বলে সেটা ফেলে দেবো? গরমের থেকে আসবে ছেলেটা স্কুল থেকে, তো তো বানিয়ে রাখি। কি দেবো তোকে খেতে? বল তো কি দেবো? ও তাও হলো তোমার ইয়ে করেনি, খাবে না খাবে না। কেন? ওর বাবা খেয়ে চলে গেছে, ওর বাবা জল আনতে। পিউ আসো। আর দেখো দুই বোন মিলে কি করছে এদিকে, হাসি দেখো আমার পিউ। এবার খাওয়াতে কি যে জ্বালাবে দেখো। নাও এসো, কার্টুন দেবো, আসো আসো। হ্যাঁ দেবো। কি দেখবে তুমি? কি কার্টুন দেখবে? তাকাও। কি কি ভূত দেখবে? ভূত কার্টুন দেখ বাবা, তাড়াতাড়ি এসো দিচ্ছি। এই দেখো মিষ্টি দই খাচ্ছি ছেলে আর আমি। খাওয়া ছাড়া আর কি আছে বলো? খাওয়া ছাড়া দিনে এত কিছু করা মানে তো সব খাওয়ার জন্যই করে। তুমি আমাকে টাকাও দাও না, তুমি আমাকে খাওয়াও না। ওর মা খাওয়ায়, ওর বাপ খাওয়ায়, সেই জন্য ওর বাপ মাও কথা শোনায়, ও কথা শোনায়। খাওয়ার জন্য, শুধু খাওয়ার জন্য কত কথা শুনতে হয়। এরা ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওর বাবা চলে গেছে ডিউটিতে, তো যা গেল এখন, আর আসবে কালকে সকালে। আজকে খুব রোদ পড়েছে। গরম জল খেলে মনে হয় কি যে জলই খাই, ঠান্ডা জল খেলে বেশ ভালো। এখন ঘর মুছবো, আর দিকে কাঁচা ভিজিয়েছি, ঘরটার মুছে কাঁচা কাচবো, ঘরটার মুছে কাচবো, কেচে স্নান করবো। আর আজকে না খুবই পেটে ব্যথা করছে, ভালো লাগছে না, জানি না কেন পেটটা বেঁধে রেখেছি ওড়না দিয়ে। চলো ঘর মুছে নিয়ে, আর ছেলেকে পাঠিয়েছি চুল কাটতে। ছেলে চলে আসছে না, চুল কাটতে গেছে, এই সেলুন খোলা আছে না কি জানি, তো ছেলে আস্তে আস্তে। চলো ঘরটা মুছে নিই। স্নান টান করে গিয়েছিলাম ছাদে জামা কাপড় মেলতে, এত রোদ আর এত গরম বাবা, পুরো ঘেমে গেছি এসে জানো। আর কেটেছি অনেকগুলো, আর এখন তো ছাদে সেরকম যাওয়াই হয় না, বেশি যেদিনকে কাচ্ছি সেদিনকে যাই, অল্প কাচলে যায় না। আসো। জল খেয়েছো? ফিল্টার, শুধু ফিল্টার থেকে গিয়ে জল খাচ্ছে, ফিল্টারটা এরকম উঁচু করে তারপরে মুখে এরকম হাঁ করে জল নিচ্ছে। ঠান্ডা? কি 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 তো ঠান্ডা বলবো কেমন? কি মা এটা কি? জোরে বলো, জোরে বলো। ঠান্ডা, ঠান্ডা বলো। কি কি খাও? তো সন্ধ্যাবেলায় চলে গেছিলাম কীর্তন শুনতে, কীর্তন শুনে তারপরে খেতে বসে পড়েছি। আর ওখানে কিন্তু প্রচুর লোক হয়, তো আমি আমার ছেলে মেয়ে একসঙ্গে বসেছি, আরও অনেকজনাই গেছি, ওরা অন্যদিকে বসেছে। আর এখানে দেখো স্টিলের থালায় করে খেতে দেয়, এই যে আমরা খেয়ে উঠবো না আবার থালাগুলো মাজবে, তো নিজে নিজেই দেয়, আর মাজার আলাদা লোক থাকে। তো দিয়েছে ডাল আর ভাত। আর এই দেখো আমার মেয়ে থালা নেবে বলে বায়না করছিল, তো ওর সামনে থালাটা দেখে আমি খাচ্ছি না। আর দিয়েছে পনিরের তরকারি, আর যাও না দারুণ লাগে খেতে।
তো খেয়ে দিয়ে চলে এসেছি, আসার পরে মেয়েকে খাওয়াবো। মেয়ে তো খাইনি ওখানে, মেয়ের জন্য কুমড়ো সিদ্ধ আর মাছ ভাজা নিয়েছি। আর দেখো মেয়ে দেখো জল দেখলেই যেন জল খাওয়ার জন্য ইচ্ছা হয়, তো জল খাচ্ছে। পেট ভরেছে? ওই কটা খেয়ে পেট ভরেছে তোর? হুম।